আসসালামু আলাইকুম। আজকে ফিজিক্স ফার্স্ট পেপারের নিউটনিয়ান বলবিদ্যার খুবই গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট লিফটের ওঠানামা নিয়ে আলোচনা করব। এখানে যে ম্যাথটি দেখতে পাচ্ছ সেটি লিফটের ওঠানামার কনসেপ্টের উপর বেস করেই তৈরি করা একটি ম্যাথ। এটি সিকেরুয়েট এডমিশন 2022 শিক্ষাবর্ষে এসেছিল। তো চলো দেখি ম্যাথটাতে কি বলছে। বলছে এম ভরের একটি বেলুন যেটি এ ধ্রুবতরণ নিয়ে নিচের দিকে নামছে। বেলুনটি থেকে কি পরিমাণ ভর অপসারণ করলে বেলুনটি ঠিক এ ধ্রুবতরণ নিয়ে উপরের দিকে উঠবে। এখানে আমাদের কি বলছে যে অপসারিত ভর কতটুকু। তাহলে চলো দেখি যে লিফটে নিচে নামার ক্ষেত্রে কি হচ্ছে। এখানে যে ঝুড়ি সহ একটি বেলুন বলছে, সেম বেলুনটা এরকম হবে। এ ধ্রুবতরণ নিয়ে এটি নিচের দিকে নামছে। নিচের দিকে আরেকটা জিনিস কি কাজ করছে, নিচের দিকে আরেকটা জিনিস যেটি কাজ করছে সেটি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। বা আমরা এখানে বলতে পারি যে অভিকর্ষ ত্বরণের কারণেই তো হচ্ছে ওজন। ওজন তো হচ্ছে অভিকর্ষ ত্বরণের উপরে নির্ভর করে। তো আমরা বলতে পারি যে নিচের দিকে আরেকটা বল যেটা কাজ করছে সেটা হচ্ছে ওই বস্তুটার নিজের ওজন। আর এই ওজনের বিপরীতে কি কাজ করছে, ওজনের বিপরীতে আরেকটা যেটা কাজ করছে সেটা প্রতিক্রিয়া বল, সেটা হচ্ছে এফ। আর এর কারণে যে বলটা, এ ত্বরণের কারণে যে বলটা ক্রিয়া করছে সেটি হচ্ছে লব্ধি বল। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী জানি যে লব্ধি বল ইকুয়াল হচ্ছে এম এ। এখানে যেহেতু বস্তুটা নিচের দিকে নামছে, তার মানে এর ওজনটা প্রতিক্রিয়া বলের থেকে বেশি। কখনো প্রতিক্রিয়া বলের থেকে যদি ওজন বেশি না হইতো কখনো এটার নিচে নামার কোনো সম্ভাবনাই ছিল না। তাই এটি নিচের দিকে তাই যেহেতু ওজনের বেশি তাই এটি হচ্ছে নিচের দিকে নামছে। তো চলো আমরা দেখি যে লব্ধি বল ইকুয়াল, যেহেতু আমরা জানি যে এম এ, এই এম এটা কিসের সমান। আমরা জানি যে লব্ধি বল হচ্ছে একাধিক বলের সমষ্টি। তো এখানে একাধিক বল বলতে দুইটা বল এখানে ক্রিয়া করছে, এক বস্তুর ওজন এবং তার বিপরীতে যেটা কাজ করছে সেটা হচ্ছে তার প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বলটা ওজনের ওজনকে মিনিমাইজ, ওজন প্রতিক্রিয়া বলকে মিনিমাইজ করতেছে। প্রতিক্রিয়া বল যতটুকু আছে, ওজন সেটাকে মিনিমাইজ করে বাকি যতটুকু আছে ততটুকু দিয়ে এটা নিচের দিকে নামছে। অর্থাৎ ওই মিনিমাইজকৃত বল, মিনিমাইজ করার পরে যতটুকু বল অবশিষ্ট আছে সেটাই হচ্ছে আমাদের লব্ধি বল। তো যেহেতু আমরা জানি যে দেখতেছি এখানে হচ্ছে এমজিটা বড়, কি কারণে বড়, এমজি যদি বা বস্তুর ওজন যদি বেশি যদি না হইতো তাহলে বস্তুর পক্ষে কখনো নিচে নামা সম্ভব হইতো না যদি প্রতিক্রিয়া বলটা ওজনের থেকে বেশি হইতো। তাহলে চলো দেখি, তাহলে আমরা এখানে কি লিখবো, এম জি মাইনাস এফ। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। সেম এখানে এফটাকে যদি হচ্ছে আমরা এ পাশে যদি নিয়ে আসি তাহলে হচ্ছে এম জি মাইনাস এম এ। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় পার্টে আসি আমরা। দ্বিতীয় পার্টে আমাদের কি বলছিল যে কতটুকু ভর অপসারণ করলে বেলুনটি ঠিক এ ধ্রুবতরণ নিয়ে উপরের দিকে উঠবে। এখানে দেখো যে হচ্ছে আমরা ধরে নেই যে বস্তুটা থেকে বেলুনটা থেকে আমরা ছোট বা ক্যাপিটাল স্মল এম এই ভরের একটা বস্তু ফালাই দিছি বা হচ্ছে ওখান থেকে আমরা অপসারণ করছি। তাহলে এম ভর ফেলে দিলে বেলুনটাতে মোট ভর আর কতটুকু আছে, এম মাইনাস এম। এখানেও সেম কনসেপ্ট, এটা উপরের দিকে ওঠার ক্ষেত্রে উপরের দিকে যেহেতু উঠতেছে, ত্বরণ এ কোন দিকে কাজ করছে, উপরের দিকেই কাজ করছে। যেহেতু এ ধ্রুব ত্বরণে উপরের দিকে উঠতেছে, উপরের দিকে আরেকটা কি কাজ করতেছে, প্রতিক্রিয়া বলো উপরের দিকে কাজ করতেছে, ওজন অলওয়েজ নিচের দিকে কাজ করে। এইটা জিনিস মনে রাখবা যে কোনো একটা বস্তুর ওজন অলওয়েজ নিচের দিকে ক্রিয়া করে। তাহলে চলো এখানে হচ্ছে আমাদের সমীকরণটা কি হচ্ছে, প্রতিক্রিয়া বল এম এ ইকুয়াল লব্ধি বল, সরি লব্ধি বল এম এ ইকুয়াল কি হচ্ছে, এখানে প্রতিক্রিয়া বলটা কিন্তু বেশি, প্রতিক্রিয়া বল ওজনের থেকে বেশি হইছে বলেই ওজনকে প্রতিক্রিয়া বল মিনিমাইজ করার পরেও ওর আরো এক্সট্রা কিছু বেঁচে আছে, যেইটা নিয়ে ও বেলুনটাকে উপরের দিকে তুলতেছে। তো হচ্ছে কতটুকু বেঁচে আছে, বড় হাতের এফ থেকে মিনিমাইজ করার পরে এম জি, মিনিমাইজ করলে যে কতটুকু আর হচ্ছে এক্সট্রা আছে এম এ পরিমাণ। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখানে এম এম হচ্ছে আমরা এখানে এম ভর কতটুকু ধরছি, এম মাইনাস এম। এই যে দেখো এম মাইনাস এম, তারপরে হচ্ছে এফ কে যদি আমরা এই পাশে যদি নিয়ে আসি এম এ প্লাস হচ্ছে এম জি হবে। এখানে হচ্ছে জি এর সাথে হচ্ছে এম মাইনাস এম, এপাশে এ এর সাথে হচ্ছে এম মাইনাস এম, আর হচ্ছে এফ এর মান বা প্রতিক্রিয়া বল। এখন বলতে পারো যে ভাইয়া এখানে প্রতিক্রিয়া বল কি একই হবে, হ্যাঁ একই হবে। কারণ বস্তুর আয়তন সময় সমান আছে, বস্তুর আয়তনের উপর তো কোনো ইফেক্ট ফেলে নেই। বস্তু যতটুকু ততটুকুই আছে, বস্তু যত বড় তত বড়ই আছে, বস্তুর এখানে কোনো ছোট বা বড় কিছু হয় নাই। একটা বস্তু যত ও যদি হচ্ছে আয়তনের যদি পরিবর্তন না ঘটে তাহলে তো প্রতিক্রিয়া বল হচ্ছে কখনো ইয়ে হবে না, আলাদা হবে না। আর এখানে ত্বরণ ধ্রুব ত্বরণের কথা বলছে, ত্বরণের হচ্ছে এখানে কোনো পরিবর্তন হয়নি, তাই প্রতিক্রিয়া বল একই আছে।
তো হচ্ছে আমরা হচ্ছে সামনে যে 1 নম্বর ইকুয়েশনটা পাইছি, এখানে এফ এর জায়গায় এফ বসাই দাও, এফ এর জায়গায় মানটা বসাই দাও, তারপরে হচ্ছে এখানে সবগুলা মান বসাই দিলে বড় হাতের এম এবং হচ্ছে জি, এপাশে হচ্ছে বড় হাতের এম জি কাটা যাবে, এবং ছোট হাতের এম ইকুয়াল যেটা আসবে সেটা হচ্ছে 2a/g+a × m। পরিমাণ ভর যদি আমরা বেলুন থেকে যদি ফেলাই দেই, তাহলে সেটি পুনরায় এ পুনরায় ধ্রুব ত্বরণ এ নিয়ে উপরের দিকে যাবে। এটাই এখানে এইটাই হচ্ছে লিফটের মূল কনসেপ্ট, যে লিফট যখন নিচের দিকে নামবে তখন ওজন বেশি, প্রতিক্রিয়া বল কম, আর যখন লিফট উপরের দিকে উঠবে তখন প্রতিক্রিয়া বল বেশি, এমজি কম। ওকে।